16 এর আজকে টিউটোরিয়ালে আমি মৌসুমী রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ টিউটোরিয়াল হিসেবে আমি এই 2D ড্রয়িংটি তোমাদেরকে ড্র করে দেখাবো। সো আমরা শুরু করি। প্রথমে আমরা অটোক্যাড 2013 সফটওয়্যারটি ওপেন করব এবং এখানে আমরা ওয়ার্ক স্পেস হিসেবে ড্রাফটিং অ্যানোটেশন সিলেক্ট করে নেব এবং আমরা যে ড্রয়িংটি করব সেটির ইউনিট আমরা ধরে নেব। এখানে আমরা ইউনিট দেখতে পাচ্ছি যে টুডি ড্রয়িংটিতে কোনো ডাইমেনশন দেয়া নেই। এখানে আমরা ডাইমেনশন হিসেবে এটাকে মিলিমিটার ধরে নেব। তো আমরা এখানে কমান্ড বাটনে আসবো, কমান্ড বারে এসে UNITS এন্টার লিখে আমরা চলে আসবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিটস ইঞ্চস আছে, এটাকে আমরা মিলিমিটার্স করে নেব এবং এখানে প্রেসিশন দেওয়া আছে 0.00। আমরা এখানে টুডি ড্রয়িংটি দেখতে পাচ্ছি যে এখানে কোনো দশমিকের পরে কোনো ঘর নেই। সো আমরা প্রেসিশন 0 করে ওকে ক্লিক করে দিলাম। এখন টুডি ড্রয়িংটিতে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি আউটার সার্কেল এবং একটি ইনার সার্কেল আছে এবং সার্কেল দুটি ডায়া আছে 90 মিলিমিটার এবং 55 মিলিমিটার এবং এই টোটাল ড্রয়িংটি যদি মনে হয় যে হার্ড তাহলে এই দুটি সার্কেল হলো এই টোটাল ড্রয়িংটি হার্ড। তো প্রথমে আমরা এই সার্কেল দুটি ড্র করব। তো আমরা ড্র টুলবারে যাব এবং সার্কেল কমান্ডটি সিলেক্ট করলাম। এখানে আমরা একটি সার্কেল নিলাম যেখানে লেখা আছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। যেহেতু এখানে আমার সার্কেলটির ডায়ামিটার দেওয়া আছে, সো আমরা এখানে নিচে যে বিলো অ্যারো বাটন, ল্যাপটপের কিবোর্ডে বিলো অ্যারো বাটনে প্রেস করলাম এবং ডি লিখে এন্টার দিলাম। এখানে আছে স্পেসিফাইড ডায়ামিটার চলে আসবে। তো আমরা জানি যে আউটার সার্কেলের ডায়া 90 মিলিমিটার। এন্টার। সার্কেলটি খুব বড় হয়ে গেছে, আমার এটাকে অ্যাডজাস্ট করে অথবা নেভিগেশন বারে থেকে জুম আউট করে আমাদের কাছে সুবিধার জন্য। ওকে, এবার আমি এগিয়ে আরেকটি সার্কেল নেব যেটা ডায়া সেমভাবে সিলেক্ট করে নেব এবং যেটা ডায়া 55 মিলিমিটার। সো আমরা আমাদের ড্রয়িংটি যে হার্ড দুটি সার্কেল দুটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি সার্কেলের পর আমাকে এই প্রোফাইলগুলো অঙ্কন করতে হবে। এখানে যে এই প্রোফাইলটা আমি যদি অঙ্কন করতে চাই তাহলে এই সার্কেলটির আমার সেন্টার পয়েন্ট আমি জানি না, সেন্টার পয়েন্ট আমার বের করতে হবে। মেইন সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেল দুটোর সেন্টার পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 60 মিলিমিটার এবং এখানে এই ভার্টিক্যালের সাথে এই লাইনটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। সো হরিজন্টাল লাইনের সাথে এটি 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। সো আমরা যখন ড্রয়িংটি করব তখন আমরা এই সেন্টার পয়েন্ট থেকে 60 মিলিমিটার ডিস্টেন্সে এবং যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হরিজন্টালের সাথে নেই তাহলে আমি আমার রিকোয়ার্ড লাইনটি পেয়ে যাব। সো আমরা ড্র টুলবার থেকে লাইন কমান্ডটি নিলাম। সেন্টার পয়েন্ট থেকে আমি 60 মিলিমিটার ডিস্টেন্স নেই, দেন কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করে 60 ডিগ্রি নিয়ে এন্টার প্রেস করি। আমি আমার রিকোয়ার্ড লাইনটি পেয়ে গেলাম। এখন আমার ড্রয়িং ব্যাক করি এবং এখানে দেখতে পাচ্ছি যে দুটি সার্কেল আছে, একটি সার্কেলের আউটার এবং একটি ইনার এবং আউটার সার্কেলের এখানে রেডিয়াস দেওয়া আছে 18 মিলিমিটার এবং ইনার সার্কেলের রেডিয়াস দেওয়া আছে 10 মিলিমিটার। সো আমরা সার্কেল দুটি ড্র করি। ড্র টুলবার থেকে সার্কেল নিলাম এবং এখানে রেডিয়াস আছে 18 মিলিমিটার। এন্টার, এগেইন এন্টার প্রেস করলাম। আমার সার্কেল কমেন্টটি অন হয়ে গেল এবং এটা রেডিয়াস 10 মিলিমিটার। এন্টার। আমি আমার রিকোয়ার্ড সার্কেলটি পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ড্রয়িংয়ে এখানে একটি ফিলেট করা আছে আউটার দুটি সার্কেলের মধ্যে এবং এই ফিলেটের রেডিয়াস আছে 14 মিলিমিটার। সো এখন আমরা
আমাদের মেইন ড্রয়িংয়ে সিলেক্ট অপশনটিকে ক্লিক করলাম, যেটা আমরা মডিফাই টুল পেয়ে গেছে। ক্লিক করলে এখানে বলা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন অ্যারো বাটনে প্রেস করে এখানে লেখা আছে আনডু পলিলাইন রেডিয়াস ট্রিম মাল্টিপ্লাই। এখানে আমাদের রেডিয়াস দেওয়া আছে 14 মিলিমিটার, সো আমরা রেডিয়াসে ক্লিক করলাম। এখন স্পেসিফিক ক্লিক রেডিয়াস হলো 14 মিলিমিটার এটা। এখন বলতেছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট অ্যান্ড সিলেক্ট সেকেন্ড অবজেক্ট, সো আমরা আমাদের রিকোয়ার্ড সিলেক্টটি পেয়ে গেলাম। এখন আমরা আমাদের যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলোকে ট্রিম করব। ট্রিম প্রেস করে এন্টার করে অপ্রয়োজনীয় অংশগুলো ট্রিম করে দিলাম। আমরা আমাদের ড্রয়িংটি মেইন যে অংশ সেটি পেয়ে গেলাম। ওকে, এখন আমরা ফ্রি ড্রয়িং দেবে এবং দেখতে পাচ্ছি যে এই প্রোফাইলটির মতনই এই পাশের প্রোফাইল। সো আমরা এই প্রোফাইলটিকে যদি এই পাশে মিরর করতে পারি, সো আমরা আমাদের ড্রয়িংটি খুব ইজি হয়ে যাবে। এর জন্য আমরা প্রথমে মিরর করার জন্য প্রথমে এখানে একটি ভার্টিক্যাল লাইন ড্র করে নেব, যাতে আমরা ইজিলি সেটাকে আমরা মিরর করতে পারি। তো প্রথমে লাইন নিলাম, লাইনকে একটি ভার্টিক্যাল লাইন ড্র করে দিলাম। ওকে, এখন আমি এটাকে এপাশে মিরর করব। তো আমি মিররে ক্লিক করলাম, যে অবজেক্টগুলো মিরর করব সেগুলো আমি সিলেক্ট করে নিলাম এবং এন্টার বাটনে প্রেস করলাম। দেন আমাকে বলতেছে স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। ওকে, আমি সিলেক্ট করলাম এবং বলছি স্পেসিফিক সেকেন্ড লাইন অফ দ্য মিরর লাইন। সো আমি এটা ক্লিক করলাম। দেন বলতেছে ইউএস সোর্স অবজেক্ট, আমাকে সোর্স অবজেক্টই লাগবে, সো আমি ইউএস করতে চাই না, তো এন লিখে এন্টার। সো আমার এখানে সোর্স অবজেক্ট সহ আমি মিরর পেয়ে গেলাম। আমি দেখি যে এখানে এই দুটি সার্কেলের ভিতরে এদের ট্যানজেন্ট স্পর্শ করে আরেকটি সার্কেল গেছে, যেটা রেডিয়াস 17 মিলিমিটার। তো আমাকে এই দুটি সার্কেলের ট্যানজেন্ট দিয়ে একটি সার্কেল ড্র করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমে সার্কেলের ডট টুলবারের সার্কেল কমান্ডে যেতে হবে এবং তার নিচে একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আছে সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার 2.3.10 রেডিয়াস। যেহেতু আমাদের 10 রেডিয়াস, আমরা ট্যানজেন্ট রেডিয়াস এবং ফোনে 10 রেডিয়াসে ক্লিক করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অন অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। আমরা ফার্স্ট সার্কেলের যে ট্যানজেন্ট হবে তার একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম এবং স্পেসিফাই পয়েন্ট অন অবজেক্ট ফর সেকেন্ড ট্যানজেন্ট, সেকেন্ড সার্কেলের ট্যানজেন্টের জন্য আমরা একটি পয়েন্ট সিলেক্ট করে দিলাম। এখানে বলতেছি স্পেসিফাই রেডিয়াস, আমরা জানি যে রেডিয়াসটি হলো 17 মিলিমিটার। সো এন্টার, আমরা আমাদের রিকোয়ার্ড সার্কেলটি পেয়ে গেলাম। এখন আমাদের যেসব অপ্রয়োজনীয় লাইন আছে সেগুলো আমরা কেটে ফেলবো, সেটা আমরা ট্রিম কমান্ড ইউজ করবো। ট্রিম শেষ করে এন্টার। প্রয়োজন নেই, এটা প্রয়োজন। সো আমরা আমাদের দরকারি প্রতিনিধি পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রোফাইলটি ঠিক মিরর এই প্রোফাইলটা। তো আমরা এগেইন মিরর কমান্ডটি ইউজ করে এই প্রোফাইলটা ক্রিয়েট করি। ওকে, এখন আমরা আবার মিরর কমান্ডটি নিলাম এবং আমরা যেসব অবজেক্টগুলো মিরর করতে চাই তা সিলেক্ট করলাম। এন্টার, বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর। ওকে, ফার্স্ট পয়েন্ট করলাম, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অফ দ্য মিরর। ওকে করলাম। ইউএস সোর্স অবজেক্ট এন্টার। আমি আমার রিকোয়ার্ড প্রোফাইলটি পেয়ে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট আমাদের ড্রয়িংটা কমপ্লিট। শুধু আমাদের এখানে একটা সেন্টার লাইন আছে এবং সেন্টার লাইনের দুই পাশে দুইটা প্যারালাল লাইন আছে। প্যারালাল লাইন দুটার মধ্যবর্তী দূরত্ব 4 মিলিমিটার। সেন্টার লাইন থেকে উপরের লাইনটার মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার এবং নিচের লাইনটার মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার। সো আমরা এখন একটি লাইন নিব
যেটা সেন্টার লাইন হিসেবে, এবং এটার অফসেট হিসেবে উপরে এবং নিচে দুটি লাইন ড্র করব। আমি লাইন কমান্ড ইউজ করে সেন্টার লাইন নিব, যে কোনো একটা হবে। ওকে, এখন আমি এখানে অফসেট কমান্ডটি ইউজ করব। অফসেট কমান্ডটি ইউজ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে মডিফাই টুলবারে অফসেট আছে, এন্টার করলাম, বলতে স্পেসিফাই অবজেক্ট ডিসটেন্স। এখানে আমি শু আছে, শু প্রেস করলাম, আমি বলতে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, আমরা যে লাইনটাকে অফসেট করবো সেটাকে সিলেক্ট করতে বলতে, সিলেক্ট বলতেছি স্পেসিফাই 2 পয়েন্ট অর। ওকে, এখন আমি এখান থেকে 2 মিলিমিটার করতে যাচ্ছি, 2 এন্টার, অ্যাগেইন সিলেক্ট অবজেক্ট করলাম এবং এটা থেকে আমি 2 মিলিমিটার করতে চাচ্ছি, সো 2 প্রেস করলাম, এন্টার। আমরা আমাদের লাইনটি পেয়ে গেলাম। বাট এখানে আমাদের দেখা যাচ্ছে যে ড্রয়িংয়ে অফসেট দরকার শুধু এই পোর্শনটিতে, এখানে আমাদের কোনো অফসেটের প্রয়োজন নেই। সো আমরা এই বাকি অপ্রয়োজনীয় অংশটিকে শিম করে দেব। শিম কমান্ডটি ইউজ করব। সো আমরা শিম নিলাম, এন্টার প্রেস করলাম, আমাদের প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, আমরা ট্রিম কমান্ডটি ইউজ করলাম। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রয়োজনীয় প্যারালাল লাইনটি পেয়ে গেলাম। এখন আমরা ড্রয়িংয়ে দেখব যে আমাদের এই প্যারালাল লাইনটি পুরো সার্কেলে 6 ভাগে সমান ভাগে বিভক্ত। তো এইটা করার জন্য আমরা আমাদের ড্রয়িংয়ে অ্যারে কমান্ডের ভিতরে পোলার অ্যারে আছে, পোলার অ্যারে ইউজ করব। পোলার অ্যারে ইউজ করার জন্য এখানে আমরা বলতেছি সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে, আমি অবজেক্টটিকে সিলেক্ট করলাম, এন্টার, বলতেছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ দ্য অ্যারে, আমাকে সেন্টার পয়েন্টটা নির্দিষ্ট করতে, ঠিক আছে, আমি সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি বৃত্তের চারপাশে আমার লাইনগুলো চলে আসছে। ওকে, এন্টার, আমি আমার প্রয়োজনীয় লাইনগুলো পেয়ে গেছি। এখন আমি আপের ড্রয়িংয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে যে আমার সেন্টার লাইনটি দেওয়া আছে সেটা হিডেন লাইন হিসেবে দেওয়া আছে। সো আমাদেরকে এই লাইনটিকে হিডেন লাইন করতে হবে। তো লাইনটিকে হিডেন লাইন করার জন্য আমরা যে এখানে এটা অঙ্কন করছিলাম সেটা উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে প্রপার্টিসের ভিতরে বাই লেয়ারে যাব। বাই লেয়ার, এখানে হিডেন লাইন বলতে কোনো লাইন নেই, সো আমরা আদার্সে ক্লিক করলাম, লোডে ক্লিক করব এবং এখান থেকে আমরা এখানে হিডেন লাইন আছে এইটা নিলাম, ওকে প্রেস করলাম, দেন আমরা হিডেন লাইনটা নিয়ে ওকে দিলাম। এখন আমরা এই লাইনটিকে কপি করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হিডেন হয়নি, আমাদেরকে আবার এটা প্রেস করলাম, বাই লেয়ারে গেলাম, ওকে হিডেন করলাম, ওকে, দেখা যাচ্ছে যে লাইনটা আমার হিডেন হয়েছে বাট এটা অনেক কম স্পেস। সো এখানে আমাকে স্পেসগুলো বাড়াতে হবে। স্পেসটা ক্রিয়েট করার জন্য আমি লাইনটার উপর ক্লিক করে মাউসের রাইট ক্লিক করব, দেন প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে লাইন টাইপ আছে, লাইন টাইপ এখানে 1 আছে, এটাকে আমি 20 করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম, দেখা যাচ্ছে এখানে মিডল লাইনটা শো করতেছে। ওকে, সো নাও এখন আমার হিডেন লাইনটা এখানে শো করতেছে, 20 বলে এখন আমার হিডেন লাইন শো করতেছে। এখন আমার এই হিডেন লাইনটাকে টোটাল এসে শো করানো লাগবে। সো এর জন্য আমাকে অ্যাগেইন পোলার অ্যারে কমেন্টটি ইউজ করতে হবে। পোলার অ্যারে কমেন্ট ইউজ করার জন্য আমি কমেন্টটি নিলাম এবং আমার যে অবজেক্ট আছে সেটা আমি সিলেক্ট করে এন্টার প্রেস করলাম।
বলতেছে স্পেসিফিক সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে আমি আমার চারপাশে এটি দিয়ে দিলাম এবং ওকে, এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ড্রয়িংটি মোটামুটি কমপ্লিট। ওকে ওকে, সো আমরা আমাদের যে ড্রয়িংটি ছিল সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ এভরিওয়ান।